আমাদের প্রাণের দেশ এই মাতৃভূমি বাংলা দেশকে স্বাধীন আর আজাদ করার জন্য, ইসলামের জন্য যাদের তাজা জানটা কুরবান করে দিয়েছে শহীদ, ওই সব শহীদদের পিতা মাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ইনসাফ কায়েম করার জন্য উসমান হাদি তার তাজা খুন জড়ায় দিয়েছে। তামাম মুসলিম বিশ্ব অশ্রুসিক্ত হয়েছে। গর্বিত পিতা মাতা উসমান হাদির মা বাবা, তিনি শুধু একাই জান্নাতে যাবেন না, শহীদের মর্যাদা নবী পাক যখন বর্ণনা করতেছিলেন, নাসাই শরীফের 2য় খণ্ডে কিতাবুল জিহাদের মাতাতে লম্বা হাদিস এনেছেন। একজন শহীদের মর্যাদা নবী পাক যখন বর্ণনা করতেছিলেন, এইভাবে দেখাচ্ছিলেন একটা শহীদের জান্নাতটা এত বড় হবে, এত বড় হবে, হাত্তা সাকাতাত কালানসুয়াতুহু মিন রাসিহি, নবীজির টুপি মুবারক পিছন থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তো একজন শহীদ তিনি তো জান্নাতে যাবে, তার পিতা মাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। একজন শহীদ 70,000 মানুষকে সুপারিশ করে জান্নাতের দিকে লং মার্চ করবে। এজন্য সাহাবায়ে কেরাম যখন নবী পাকের সাথে যুদ্ধে গেছে ইসলামকে বিজয় করার জন্য, সাহাবায়ে কেরামের সন্তানদেরকে দিয়া দিছে। শুধুই মাত্র আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান নয়, অসংখ্য সাহাবীদের জীবনের মধ্যে পাওয়া যায় সন্তানদেরকে শহীদের নিয়ত করেই দিছে। কারণ সন্তান যদি শহীদ হয় তাহলে পিতা মাতা বিনা হিসাবে জান্নাত। সাহাবায়ে কেরামের সন্তানগুলো যখন শহীদ হয়েছে, আল্লাহর কসম তারা রুনাজারি হাই হুতাশ বিলাপ পারে নাই, বিলাপ পারে নাই। সন্তানের জন্য বিনিময়ে তারা আল্লাহর জান্নাত কিনে নিয়েছে। যারা শহীদ ইসলামের জন্য, যারা শহীদ হয়েছে এই দেশকে স্বাধীন আর আজাদ করার জন্য, সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত এই মুসলিম ভূখণ্ডকে আজাদ করার জন্য যারা নিজেদের জান কুরবান করে দিয়েছে, এরা শহীদ, এরা শহীদ। এই শহীদদের পিতামাতা বিনা হিসাবে জান্নাত।